Hey guys, welcome back to my channel, welcome back to my another vlog. তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ভাই, আমি আর আমার ভাই যাবো দিদি বাড়ি। এবং দিদি বাড়ি যাচ্ছি কেন সেটা তোমরা এই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি দিদি বাড়ির উদ্দেশ্যে। আর আগেই বলেছিলাম আমি আর আমার ভাই যাচ্ছি। তো তারপর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর এই রাস্তাটা কে কে চিনতে পারছো তো অবশ্যই কমেন্ট করো, যারা এই রাস্তাটা বুঝতে পারছো যে এটা কোন দিকে যাচ্ছে। তো আমি তো এখন বলবো না যে আমার দিদি বাড়ি কোথায়। 2000 years later. তো তারপর আমি এখানে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম যে আর এই যে আমার বোন আর আমার ভাই, আমরা তিনজনে এখানে বেশ আড্ডা দিচ্ছিলাম। আর ওইদিকে তো মানে পুজো হচ্ছে, তার জন্য আমরা এইদিকের ঘরে এসে তিনজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখো এই যে নাম সংকীর্তন হচ্ছে আর আমার বেটু হাত তাপড়ি দিচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আর পরে ওর একটা ছোটো ঢোলক ছিল, সেটা নিয়েও বেঁচেছিল, সেটার ক্লিপ আমার তোলা হয়নি। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার বেটু ভীষণভাবে এটার প্রতি এডিক্টেড। মানে ওর নাম সংকীর্তন ওরও ভীষণ ভালো লাগে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে এসে কার্তিক পুজো হচ্ছে, কার্তিক পুজোর সমস্ত সরঞ্জাম আমি আমার কার্তিক বোনপোকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। মানে আমার দিদিকে হচ্ছে কার্তিক দিয়েছিল 3 বছর আগে, আর এটা এবছর পূর্ণ হলো 3 বছর। তো এরপর থেকে এবার তুমি পুজো নাও করতে পারো, মানে এটা তোমার উপর নির্ভর করে। তুমি হয় অনেকে পুকুর পাড়ে নামিয়ে দিয়ে আসে কার্তিক, তো মানে পুকুর পাড়ে নামিয়ে দিয়ে আসা হবে না, বাড়িতেই রাখা হবে, কিন্তু পুজো হয়তো আর করা হবে না। আর এখানে এই যে যেখানে খাওয়ান দাওয়ার ব্যবস্থা হয়েছিল, এখানে আমরা সবাই মিলে এসেছি। আর কেউ আমার ক্যামেরার দিকে তাকাতে চাইছে না। আর তারপর দেখা হ্যাঁ দেখ, হ্যাঁ দেখ, আমি কে হই তোমার? মামা। মামা হই তোমার না মিমি হই? মিমি হই। মিমিকে আই লাভ ইউ বললো না? আলু। আমি ভিডিও করছি জানো। আমি এখানে বেটুর সাথে তখন মজা করে নিচ্ছিলাম। আর আমার বেটু তো মামার হেডফোন নিয়েই ব্যস্ত। ও হেডফোন যেটা কিছু জানে, আমি বুঝি একটা হাম্পু দাও, কিন্তু একদম না। তারপর আমি আর ওর অপেক্ষা না করে নিজেই একটা হাম্পু খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি বলি যে তুই আসবি না তো আমার কাছ খেতে, আমি চলে যাচ্ছি। দেখো আমি বলি ওকে টাটা, যা আমি আর কথা বলবো না তোর সাথে, চলে যাচ্ছি। এবার দেখো ও ছুটে ছুটে আসবে। তো ও মানে মিমি ছাড়া সত্যিই কিছু ছিলেন না। আর আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তো তারপর আমরা মাসি বোনপো একটু বেড়ো করতে বেরিয়ে গিয়েছিলাম। তো তারপর এখানে কার্তিক পুজো হয়েছিল যেহেতু, তো কার্তিক পুজোয় আমি কার্তিক বোনপোকে কী কী ড্রেস দিয়েছিল, তো সেটাই বস্তাতে করে রাখা হয়েছিল, 1 বস্তা জিনিস। তো সেগুলো আমরা একটু দেখে নিচ্ছিলাম যে কোনটা ভালো, কোনটা একটু মানে সবাইকে বলা হয়েছিল যে একটু বড় দেবেন, চিকু পড়তে পারে সেরকম জিনিস। তো সবাই মোটামুটি বড়ই দিয়েছে, যেগুলো একটু ছোটো তাহলে সেগুলো বলছে এখন ভরি দেবো, আর বাকিগুলো রেখে দেবো। আর এটা হচ্ছে আমার দিদির জন্য শাড়ি দিয়েছিল একজন। তো সমস্ত জিনিসগুলো ভীষণ সুন্দর, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার বোনপুর বয়স যেহেতু এখন 1.5 বছর, এগুলো অনেক দিন পরতে পারবে। তো যারা যারা দিয়েছো তাদের সবাইকে বলে থ্যাংক ইউ। জিনিসগুলো সত্যিই ভীষণ সুন্দর হয়েছে, সবাইকে আরও একবার মন থেকে সবাইকে থ্যাংক ইউ জানাই। তো তো এইগুলো জিনিসগুলো দেখার পর আর আমি মানে এখন আর কোনো ক্লিপ নিইনি, তারপর একদম লাস্টের ক্লিপ নিয়েছি যখন দুপুরবেলায় রান্না করা হচ্ছিল। তো এই জিনিসগুলো দেখা হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম রান্না করতে। আর এখানে আমার দিদি চিকেন রান্না করছে। আর এই যে আমার দিদি রান্না তো করছে, এটা কিন্তু কেমন হবে সেটা জানি না। এটা হচ্ছে আমার বোন, এটা আর আমার ভাই, তোমরা সবাই জানো। তো তারপর আমি এখানে আমার দিদি বাড়ি হচ্ছে, আর ওইদিকে আমি চলে যাচ্ছিলাম একটা জিনিস দেখানোর জন্য। তোমরা দেখো, এখানে আমার বোনপো পেয়ারা পাড়ছে। কই দেখি পেয়ারা পাড়ো। দাও আমাকে, দাও এটা, দাও আমাকে, পারবো। দুটো পেয়ারাও পেড়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম 2টো লঙ্কা। তারপর সেটা মিক্স করে গিয়েছিলাম। চললাম
তো এখানে আমি যখনই বলছি চলে যাব তখনই ও আমাকে ধরে হাত ধরে নিয়েছে, দেখতে পেয়েছো? ও আমাকে কিছুতেই ছাড়বে না। তো আমি এখানে কিছুক্ষণ ওর সাথে নাটক করে নিলাম। আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।